হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হাওলাদার, খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি। চলে আসলাম আজকে আমরা টাইগার মুরগির বাচ্চার এ টু জেড, মানে প্রথম দিন থেকে আমরা টোটালি আপনার টাইগার মুরগির বাচ্চা যেহেতু 40 দিনে আপনার কেজি হয়, আর আমরা আজকে প্রথম দিন আপনার কিভাবে বাচ্চা ব্রুডিং করতেছি শীতকালে, আর এই এ টু জেড থেকে আমরা মানে আপনার 1 থেকে 40 দিন পর্যন্ত আমরা প্রত্যেক দিন একটা করে আপনার ভিডিও করব। আর এই ভিডিওটি মূলত করতেছে আমরা খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির একটি আপনাদের উদ্দেশ্য করে। আর এটির জন্য আমরা খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির নিজস্ব যে বাচ্চাটি ওইটাই আমরা ব্যবহার করছি। আর এটির ক্ষেত্রে আমরা মূলত করে আমাদের বাড়ির পাশে একজন ভাইকে আমরা বাচ্চাটি দিয়েছি, যে উনি টোটালি উনি নতুন একজন খামারি, আর ওনার তেমন পর্যাপ্ত কোনো ব্যবস্থাও ছিল না। আর সেই ক্ষেত্রে আমরা তাকে সাহায্য করতেছি। সাহায্য করার ক্ষেত্রে আমরা কি কি করব আজকে আমরা সেটি দেখাবো। প্রথমে আমরা তাকে দিয়ে একটি চাটাই কিনেছি। আপনার এটাকে বলা হয়, অনেকে বলে ব্রুডিং বা ব্রুডার বলা হয়, এটাকে বলা হয় ব্রুডার। এটি আপনার আমরা কিনেছি হলো গিয়ে আপনার, যেহেতু সে তার ফার্মটি আপনার অল্প জায়গায়, আর সেই ক্ষেত্রে আপনার সে ঘরের ভিতরেই আপনার মূল একটি মানে রুমের ভিতরে আপনার সে ব্রুডিংটি করছে। আর সেইটার ক্ষেত্রে আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির যে আপনার মালিক, আপনার প্রোপাইটার মাসিম হাওলাদারের ছেলে আপনার মোহাম্মদ হাসিব ভাই আমাদেরকে সহযোগিতা করছে। আর এটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে করে একটি ঘরের একটি কোণে, আপনার এই ঘরে মূলত করে মানুষই বসবাস করে। আর এই বসবাস করার আর পশু পাখির ভিতরে মানুষের যে একটা সম্পর্ক, সেটি আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না। যেহেতু আপনার একটি ঘরের ভিতরেই একটি ভাই আপনার বোর্ডিং করতেছে, যেহেতু আপনার বাইরে একটু ঠান্ডা প্রকৃতির আছে, আর এটি আপনারা অনেকেই আপনার করতে পারেন। আর এই ভাইটি আপনার একদম নতুন অবস্থাতেই তিনি আপনার কোনো তুষ খুঁজে পায়নি। আর একটু যেহেতু আপনার এখন একটু সিজন, আর সেই ক্ষেত্রে আমরা তুষ ছাড়াই আজকে আমরা বোর্ডিংটি আপনার কমপ্লিট করে দেখাবো। প্রথমে আমরা যে বুডিংটি আপনার গোল করে আপনার টোটাল আমরা আজকে 12 ফিটের একটি আপনার বুডার কেনার কথা বলেছিলাম তাকে। কেনার পরে আপনার তার কোনো হোপার নাই বা আপনার নাই, আর তুষ নাই, একদম সে নতুন একদম খামারি, তা অনেক কিছুই সে সংগ্রহ করতে পারেনি। তারপরেও যেহেতু আজকে বাচ্চা ডেলিভারি ডেট ছিল, আর সেই ডেলিভারি ডেটটা আমরা তাদেরকে আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। আর সেই ক্ষেত্রে আমি বাচ্চাটির নিজের মতো করেই আমি নিজেই বুডিং করে দিচ্ছি, যাতে করে তার বাচ্চাটির কোনো সমস্যা না হয়, এবং বাচ্চাগুলো কতটুকু প্রাণবন্ত আছে এবং কিভাবে আছে এটি আপনার প্রত্যেক দিন আমরা 1 থেকে 40 দিন পর্যন্ত, যেহেতু সে আমাদের বাড়ির কাছে, আর আমার যেহেতু একটু আপনার দেখতেও একটু সুবিধা হবে, যাতে করে আমি প্রতিদিন একটি করে আপনার আপডেট দিতে পারি, বা প্রতিদিন একটি বাচ্চার কতটুকু করে ওয়েট আছে, কিভাবে ওয়েট আছে, কিভাবে ওয়েট আসবে, কতদিনে আপনার কতটুকু হবে, এই নিয়ে আমরা টোটালি আপনার 1 থেকে 40 দিন পর্যন্ত একটি কন্টেন্ট বানাতে যাচ্ছি। আর সেটির সাথে আপনারা চাইলে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন। আর কিভাবে আপনার টাইগার মুরগি পুষবেন আর কতদিনে আপনার কেজি হয়, এটি আমরা আপনাদেরকে এবার লাইভ দেখাই দিব। আর আমরা দেখেন আপনার পেপারটি একটু মোটা আকারে করে দিচ্ছি, যাতে করে আপনার কোনো বাচ্চাটি নিচে আপনার, যেহেতু ফ্লোর একটু শীতকালে একটু ফ্লোরটা একটু ঠান্ডা হয়ে যায়, আর সেহেতু আমরা একটু পেপারটি একটু মোটা আকারে দিচ্ছি, যাতে করে আপনার একটু উষ্ণতা বেশি হয়, যেহেতু আমরা লাইট দিব। আর এই ভাইটি আপনার 150 মুরগির জন্য কতগুলো পানির পাত্র এবং কতগুলো আপনার খাবারের পাত্র কিনে এনেছে, সেটাও আমি আপনাকে বলে দিব আজকে। ভাইটি মূলত করে আপনার পানির পাত্র কিনেছে হলো গিয়ে 3টি, আর আপনার খাবারের যে ট্রে বলি আমরা, বা অনেকে বলে হয় পাত্র। আর যেহেতু আমরা একদিনের বাচ্চাকে এখনও ট্রেতে দিব না, আমরা অন্তত কালকে দিন যাবে এবং 3য় দিনের দিন থেকে আমরা ট্রেতে খাওয়ানোর অভ্যাস করব। আর এই প্রথম দিন বা 2য় দিন এইটা আমরা পেপারের উপরেই মূলত করে আপনার খাবারগুলো ছিটিয়ে দিব, যাতে করে প্রত্যেকটা মুরগির বাচ্চা আপনার খাবারটি এবার প্রপারলিভাবে চিনে। আর এটি অনেকে ভুল করে থাকেন, আপনার প্রথম দিন থেকেই আপনারা ট্রেতে করে খাবার দেন, এতে করে আপনার অনেক সময় দেখা যায় যে বাচ্চাগুলো আপনার খাবার চিনে না, প্রায় আপনার যে কোনো এক জায়গায় বসে থাকে। আর আজকে আমরা কি কি ওষুধগুলো ব্যবহার করে ব্রুডিংটি করব, এটি আমরা আপনাদেরকে দেখাবো। আর সেটি আপনার দেখার জন্য অবশ্যই আমাদের পুরোটি সময় আমাদের সাথে থাকতে হবে। এবং আমরা 2টি কার্ড ব্যবহার করতেছি, এবং আমরা ভিতরে এই কার্ড দুটি কেন ব্যবহার করতেছি, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। যেহেতু আমাদের আপনার হোপার নাই, মানে আপনার যেটা আপনার বিদ্যুতের মাধ্যমে, মানে লাইটের মাধ্যমে আপনার তাপ দেওয়া হয়, সেটি নাই। আর ভাই আপনার এখানে 200 পাওয়ারের একটি বাল্ব, তিনি আপনার 5 গজ তার কিনে এনে একটি হোল্ডার এবং একটি 200 ওয়াটের বাল্ব কিনে নিয়ে এসেছে।
তাকে বলার সাথে সাথে তিনি খুব ব্যস্ত একটি মানুষ বা অনেক পরিশ্রমী বা বলতে পারেন যে অনেক উদ্যমী। যেহেতু নতুন শুরু করা সত্ত্বেও তাকে যেটাই বলা হচ্ছে সে ওইটাই আপনার যত দ্রুত সম্ভব সে আপনার ওইটা ব্যবস্থা করছে। আর এইখানে তিনি 5 গজ তার কিনে এনেছে এবং একটি লাইট এবং একটি হোল্ডার। আর এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির যে টাইগার মুরগির বাচ্চা, এই যে খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি এবং টাইগার মুরগির বাচ্চা। এবার আমরা বাচ্চার মুখগুলো খুলে রেখেছি যাতে করে বাচ্চাগুলো আপনার যে আবহাওয়ায় ছিল আমাদের ডেলিভারি পয়েন্টে, আর সেইখান থেকে যেহেতু আপনার একটি আমরা ইস্যু দিব, সেই ক্ষেত্রে আমরা বিসমিল্লাহ করে বাচ্চাগুলো ছাড়বো এবং বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো আমরা খুব কাছ থেকে যে বাচ্চাগুলো কতটা প্রাণবন্ত এবং কতটা এইখানে টোটাল আপনার বাচ্চার ওয়েট আছে আপনার প্রায় 38 থেকে 40 গ্রাম বা অনেকটা আপনার 42 গ্রাম পর্যন্ত বাচ্চার ওয়েট হয়ে থাকে। আর অনেকেই বলেন যে ভাইয়া এ গ্রেডের বাচ্চা সাধারণত করে সবই একই ওয়েট হবে, এটি আসলে ভুল ভাইয়া। আপনার এ গ্রেডের বাচ্চাগুলো মূলত করে আপনার একটি বাচ্চা যখন সুস্থ এবং সবল থাকবে বা আপনার একটি বাচ্চার এ গ্রেড বা বি গ্রেড আপনার প্রত্যেকটা ডিম একই সাইজের হয় না। এই ক্ষেত্রে আপনার ডিমের বা আমাদের এখানে আপনার একটা মুরগিতে আপনার একবারে আপনার ধরেন বা 3000 বা 4000 আপনার ডিম পারে না। সেই ক্ষেত্রে আপনার এক একটা মুরগির ডিম এক একটা এক এক রকম, কোনোটা একটু বড় কোনোটা একটু ছোট। সেই ক্ষেত্রে আপনার সাধারণত করে বাচ্চার ওয়েটটা আপনার এর জন্য একটু কম বেশি হয়, 38 থেকে 38, 39, 40, 41, 42 এরকমভাবে হয়। আর এটি দেখেন আপনার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে বাচ্চাগুলো আমাদের টোটাল 5200 টাইগার মুরগির বাচ্চা বের হয়েছিল। আর এইটি হলো গিয়ে আপনার 5200-র ভিতরে আপনার টোটাল 150 বাচ্চা এইখানে আমরা প্রথম 1 কার্টুন বাচ্চা আপনার আস্তে আস্তে করে আপনার দিচ্ছি। এরপরে আমরা কি করব দেখার জন্য পুরোটা আমাদের সাথে থাকুন। আর আশা করি আজকের ভিডিও দেখার পর থেকে বা আপনারা মানে করার পর থেকে কেউ যদি আপনার নতুন খামারি হয়ে থাকেন, আপনাদের সেই মনের ভিতরে যে একটি ভয় বা শীতকালে যে বাচ্চা উঠাইলে আপনার বাচ্চা মারা যেতে পারে বা বাচ্চা আপনার ব্রুডিং করতে আপনার ভয় পাচ্ছেন, এটি আর আমরা আশা করি আপনার মনের ভিতরে থাকবে না। আমরা প্রথমে আপনার বাচ্চাগুলো আমরা ছেড়ে দিলাম। এবার ছেড়ে দেওয়ার পরে আপনার দেখতে পারতেছেন আমাদের টোটাল টাইগারের যে বিভিন্ন যে কালার। আর যেহেতু একটু শীতকাল আপনার দেখেন সব বাচ্চাগুলো লাইটের তলে চলে আসতেছে। আমরা বুঝতে পারতেছি যে বাচ্চাগুলো ঠান্ডা লাগতেছে। এখন আমরা বাচ্চাগুলো ঠান্ডা কিভাবে রোধ করা যায়, প্রথমে আমরা আগে আপনার ওদেরকে একটু পানি দিব। যেহেতু আমরা আজকে এই বাচ্চাগুলোর পুরো আপনার ব্রুডিং সিস্টেমটা আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আর এই ব্রুডিং সিস্টেমটা আমরা কিভাবে করব, আপনারা কীভাবে করব, আমরা দেখেন আপনার অনেকে করেন কি আপনার ব্রুডিংয়ের প্রায় এক হাত উপরে আপনার লাইটটা দেন। এক হাত উপরে না, শীতকাল যেহেতু আপনি অবশ্যই আপনি 4 আঙ্গুল বাচ্চার মাথা থেকে আপনার 4 আঙ্গুল বা 6 আঙ্গুল উপরে আপনার লাইটটি দিতে হবে। আর আমরা যেহেতু 150 বাচ্চার জন্য দেখেন আপনার 200 ওয়াটের একটি বাল্ব ব্যবহার করেছি। আর এখানে আমরা পানির ওষুধ আমরা পানিতে ওষুধ দিচ্ছি। আপনার যেহেতু আমরা টোটাল 3টা পানির পাত্র, টোটাল হলো গিয়ে আপনার 1.5 লিটার করে 4.5 লিটার আমরা আপনার পানি দিচ্ছি। সেই ক্ষেত্রে আমরা সেই পরিমাণে 4.5 গ্রাম পরিমাণে বাচ্চাটায় আমরা ওষুধ দিব। আর এই ওষুধটি হলো গিয়ে আপনার একটি হলো গিয়ে র্যানামক্স এবং র্যানামাইসিন, এই দুইটি আমরা মিক্সড করে দিচ্ছি। দেওয়ার পরে আপনার এটা আমরা একটু উষ্ণ গরম পানিতে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু উষ্ণ গরম পানিতে মিক্সড করে তারপরে আমরা দিচ্ছি যাতে করে বাচ্চাগুলো ঠান্ডাটা না লাগে। আপনার যখন আপনি ব্রুডিং করবেন আপনার সর্বোপরি সব দিক থেকেই আপনার খেয়াল রাখতে হবে। আপনার বাচ্চাগুলো বা আপনার অনেকে এখন শীতকালে ব্রুডিং নিউমোনিয়া হয়, আপনি কেন ব্রুডিং নিউমোনিয়া হয় এটিও আপনার দিকে বিবেচনা রাখতে হবে। এর পরবর্তীতে দেখেন আমরা 3 কোণায় 3টা আপনার যে আমাদের যে টোটাল 12 ফিট যে আপনার এইটা আছে 12 হাত যে আপনার বুডারটা আছে, সেই বুডারের আপনার 3 কোণায় এমনভাবে সেট করলাম যেটি আপনার সমানভাবে থাকে। এবার আমরা আপনার ব্রয়লার স্টার্টার, আমরা আজকে এই ভাইটিকে আমরা বলেছিলাম ব্রয়লার স্টার্টার নিয়ে আসতে, তিনি আপনার আফতাবের আপনার ব্রয়লার স্টার্টারটা নিয়ে এসেছে। আর এটি আমরা আগে ছিটিয়ে দিচ্ছি, দেখেন আপনার যেন পর্যাপ্ত পরিমাণে সব জায়গায় যেন সমানভাবে আপনার খাবারটি থাকে, এর জন্য আমরা আপনার হাত দিয়ে আপনার ছিটিয়ে দিয়েছি। এবং আপনার দেখেন বাচ্চাগুলো কিন্তু এখন পর্যন্ত আপনার লাইটের তলে আছে, মানে ওদের আপনার এখনও ঠান্ডা লাগতেছে। আর একটি কথা বলে রাখি যে আপনি কিভাবে বুঝবেন আপনার বাচ্চা ঠান্ডা লাগতেছে না গরম লাগতেছে, আপনি যখন এই যে
বুডিংয়ের লাইট মানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে লাইটের তলে যখন আপনার বাচ্চাগুলো চলে আসবে তখন আপনি বুঝবেন যে আপনার বাচ্চার ঠান্ডা লাগতেছে। আর যদি আপনার এই যে আপনার মানে বুডারের যদি একদম পুরো পাশে লেগে যায় তখন আপনি মনে করবেন যে আপনার বাচ্চার গরম লাগতেছে। এর জন্য আপনি লাইটটিকে আরেকটু উপরে উঠিয়ে দিবেন, এতে করে আপনার তাপের যে পরিমাণটা এটা আপনার কম লাগবে। এবার আমরা একটি বিছনার চাদর বা আপনার সুতির যে একটা বিছনার চাদর, বা অনেকের বাড়ি আপনার বিছনার চাদর থাকে না, অনেকের বাড়ি আপনার সুতির মহিলাদের আপনার পরনের যে আপনার বাদ দেওয়া যে আপনার শাড়ি বা আপনার লুঙ্গি এইগুলো যদি থাকে, আপনি এটিকে দিয়ে আপনি একদম পুরো প্রপারলি ঢেকে দিবেন। দেওয়ার পরে আপনি এই আপনার বুডারটাকে গরম হতে দিবেন অন্তত 2 থেকে 2.5 ঘন্টা। এর পরবর্তীতে আপনি এসে বাচ্চাগুলো দেখবেন, এবং দেখার পরে আপনার দেখেন এইখান থেকে আমরা অল্প একটু জায়গাটি আপনার ফাঁকা রেখেছি, কারণ অনেক সময় আছে যে আপনার অক্সিজেন শূন্যতা, আপনার যখন বুডারের ভিতরে আপনার যখন লাইট হয়, আপনি এটি আমরা মানুষের ক্ষেত্রেও হতে পারে, আপনার যখন বুডারের ক্ষেত্রে যখন লাইট দেওয়া হয় তখন আপনার অনেক সময় আছে যে আপনার অক্সিজেনের অভাব হতে পারে, বাচ্চাগুলো আপনার মানে অন্য রোগে বা শ্বাসকষ্টে আপনার আক্রান্ত হতে পারে। এই ক্ষেত্রে আমরা আপনার অল্প একটু জায়গা আপনার রেখেছি। আর এখন আমরা এই পর্যন্ত আমাদের আজকে বুডিংয়ের কাজ শেষ। ইনশাল্লাহ আপনারা যারা শীতকালে বাচ্চার বোর্ডিং নিয়ে আপনারা ভয় পাচ্ছেন, আশা করি এইভাবে আপনারা বাচ্চাগুলো করলে আপনাদের বাচ্চা কোনোটা ক্ষতি হবে না। আর আমরা ইনশাল্লাহ আগামীকালকে সকালবেলা আর এই বাচ্চাটা আমরা 3 ঘন্টা পরে এসে দেখব, দেখার পরে আপনার কি হচ্ছে, বাচ্চাগুলোর প্রপারলি কেমন প্রস্তুত হচ্ছে, এটি আমরা ভিডিও দিব আপনাদেরকে আগামীকালকে। মানে আপনার টাইগার মুরগি বাচ্চা পালনের দ্বিতীয় দিন আপনারা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর